হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসিমউদ্দিন খন্দকার, জেকে আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাবাউট কনভার্সন এপিআই, বেস্ট প্র্যাকটিস ফর কনভার্সন এপিআই বাংলা টিউটোরিয়াল, এই বিষয়টি নিয়ে। ভিডিওটি শুরু করার আগে প্রথমে চ্যানেল থেকে ঘুরে আসি, তারপর আমরা আমাদের আজকের ভিডিওটি শুরু করব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল জেকে আপডেট টেকনোলজি। এখান থেকে আপনারা অ্যাবাউট কনভার্সন এপিআই, বেস্ট প্র্যাকটিস ফর কনভার্সন এপিআই বাংলা টিউটোরিয়াল, এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে বিভিন্ন ভিডিও, তাছাড়া আপনারা এখানে গুগল অ্যাডস এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয়ের উপরে বিভিন্ন ভিডিও আপনারা এখান থেকে দেখতে পারেন। আচ্ছা, তাহলে চলুন এখন আমাদের আজকের ভিডিওটি আমরা শুরু করি। এখন আমাদের আজকের ভিডিওটি মূলত এখানে কিসের উপরে? আমাদের আজকের ভিডিও হচ্ছে এখানে কনভার্সন এপিআই কি, তারপরে কনভার্সন এপিআই মূলত কীভাবে কাজ করে, কনভার্সন এপিআই এর সুবিধা, পাশাপাশি দেখা গেছে আমরা ফেসবুক পিক্সেলের ভিতরে কীভাবে কনভার্সন আমরা এপিআই ব্যবহার করতে পারি, সে টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনা বিষয়গুলো এখন শুরু করি। প্রথমে আমরা জানি কনভার্সন এপিআই কি, সেই বিষয়টা আমরা প্রথমে ক্লিয়ার হই। তো কনভার্সন এপিআই কি, দেখা গেছে আমরা আমাদের কোনো ওয়েবসাইটে ঢুকি, দেখা গেছে এখন একজন কাস্টমার আমাদের কি করলো, আমাদের ওয়েবসাইটে ঢুকলো। তাহলে ওয়েবসাইটে ঢোকার পরে আমাদের ওয়েবসাইটের ভিতরে এখানে কি করে, আমাদের ওয়েব পেজগুলো, আমাদের যে পেজগুলো আছে, আমাদের পেজগুলো ওয়েবসাইট কি করে, আমাদের ভিজিটররা পেজে ঢুকে, তারপরে পেজে ঢোকার পরে দেখা গেছে এখানে পেজগুলো দেখে, আমাদের ওয়েব পেজগুলো, পাশাপাশি কি করে আমাদের যে এখানে আমাদের যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো দেখে, তারপরে এই প্রোডাক্টগুলো কি করে এখানে তারা পারচেস করার জন্য তারা অ্যাড টু কার্ট করে। তাছাড়া দেখা গেছে কোনো আবার এখানে কাস্টমার কি করে আমাদের প্রোডাক্টগুলো সরাসরি কি করে এখানে পারচেস করে। এছাড়া দেখা গেছে কি করে এখানে আরো বিভিন্ন ধরনের এখানে কি করে অ্যাকশন করে। তো এই বিভিন্ন অ্যাকশনগুলো যে এখানে করে, এখন কোন ভিজিটর কোন কাস্টমার দেখা গেছে আমাদের এই ওয়েবসাইটে ঢুকে এই ধরনের পারফরমেন্সগুলো করলো, এখন সেই ভিজিটরের বা সেই কাস্টমারের দেখা গেছে এটা কি থাকে, ওই কাস্টমারের বা ওই ভিজিটরের এখানে একটা কি হয়, একটা ইউনিক একটা কি হয়, একটা আইডি তৈরি হয় আমাদের কোথায়, আমাদের এই ব্রাউজারের ভিতরে। কোথায় তৈরি হয়? আমাদের এই ব্রাউজারের ভিতরে, এই কুকিসের ভিতরে কি করা থাকে, সেই কাস্টমারের যে কোন কাস্টমার আমাদের ওয়েবসাইটে ঢুকে দেখা গেছে এখানে তারা কোন কোন ধরনের অ্যাকশনগুলো করলো, এখন সেই কাস্টমারের দেখা গেছে ওই ইউনিক একটা আইডি তৈরি হয় কোথায়, আমাদের এখানে ব্রাউজারের কুকিজের ভিতরে। তো সেইটা আমরা এখানে আমরা নেটওয়ার্কের ভাষায় আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে এটা আমাদের যে ব্রাউজার সাইটটাকে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এখানে ক্লায়েন্ট সাইট। আর আমাদের আরেকটা বিষয় যেটা তৈরি হয়, আমাদের এখানে যে কাস্টমাররা যেই এখানে আমাদের এখানে ওয়েবসাইটে ঢুকে তারা যেখানে অ্যাকশনগুলো করে আমাদের এখানে বিভিন্ন আমাদের ওয়েবসাইটের বিভিন্ন জায়গায়, তো সেটা আমাদের যেমন ব্রাউজারে আমাদের ক্লায়েন্ট সাইডে জমা হয়, আবার কি সেমভাবে দেখা গেছে আমাদের এখানে কি আমাদের সার্ভার সাইডে, যেটা আমাদের ব্যাকএন্ডে যেটা আমরা বলি কি আমাদের সার্ভার সাইডেও আমরা সেই ইনফরমেশনগুলো থাকে। তাহলে আমাদের ক্লায়েন্ট সাইডে যেটা আমরা বলছি কি ব্রাউজার সাইড, পাশাপাশি আমাদের কি আমাদের যে ব্যাকএন্ড সাইড যেটা আমাদেরকে সার্ভার সাইডেও আমাদের কাস্টমারের কোন কাস্টমার আমাদের ওয়েবসাইটে ঢুকে কোন ধরনের এখানে অ্যাকশনগুলো করলো, সেটা আমরা সার্ভার সাইড, পাশাপাশি আমরা ক্লায়েন্ট সাইড, আমরা দুই সাইড থেকে সেই তথ্যগুলো দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা নিতে পারি। আর সেটা দেখা গেছে এখানে নেওয়ার জন্য আমরা কিভাবে নেই, আর সেটা নেওয়ার জন্য আমরা নেই দেখা গেছে এখানে কি করি, আমরা পিক্সেলের মাধ্যমে, আমরা পিক্সেলের মাধ্যমে দেখা গেছে কি করি, আমরা ফেসবুক পিক্সেলের মাধ্যমে দেখা গেছে সেটা কি করি, আমরা যে কোন কাস্টমার আমাদের ওয়েবসাইটে ঢুকলো সেটা কি করি, আমরা দেখা গেছে কুকিজ থেকে আমরা কি করি, সেটা আমাদের ফেসবুক পিক্সেলের মাধ্যমে কি করি, সেটা আমরা ফেসবুক পিক্সেলে কুকিজ থেকে আমরা পাঠাই দিই। তো সেই কাজটা করতে পারি। কিন্তু দেখা গেছে এখন আবার কি দেখা গেছে আমরা কোন ক্ষেত্রে দেখা গেছে এখন ওই যে iOS 14, এই iOS 14 এখানে আপডেট হওয়ার পর দেখা গেছে কি এখানে দেখা গেছে যে ওই যে আপনার যে এখানে যে অ্যাপলের যে ইউজার আছে, ম্যাকের যে ইউজারগুলো আছে, যারা আইফোন বা দেখা সাফারি এখানে মজিলা এইসব দেখা গেছে কি ব্রাউজারের মাধ্যমে কি করে, তারা যদি কোনো আমাদের ওয়েবসাইটগুলোকে তারা এখানে কি ভিজিট করে, ওয়েবসাইটগুলোর ভিতরে তারা বিভিন্ন ধরনের এখানে অ্যাড টু কার্ট দেখা গেছে পার্সেস বিভিন্ন এই ধরনের অ্যাকশনগুলো করে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে ওই অ্যাপলের যে ম্যাকের যে ইউজারগুলো আছে, ওই ধরনের ইউজারগুলো দেখা গেছে কি করতে পারি না, আমরা এখান থেকে ফেসবুক পিক্সেলের মাধ্যমে তাদেরকে আমরা ট্যাগ করতে পারি না। কেন করতে পারি না? দেখা গেছে অ্যাপলের বা ম্যাকের যে ইউজারগুলো আছে, তারা এই iOS 14 আসার কারণে দেখা গেছে কি তারা এখান থেকে যে তাদের এখানে যে মানে তারা স্ট্রং প্রোটোকল দেখা গেছে আইটিপি, যেটা ইন্টেলিজেন্স ট্র্যাকিং প্রোটোকল প্রিভেনশন, এই প্রোটোকলের মাধ্যমে দেখা গেছে কি করে রাখে, তারা যাতে তাদের ইউজারের বা তাদের কাস্টমারের যে পার্সোনাল ইনফরমেশনগুলো যাতে কেউ এখান থেকে কি করতে না পারে, মানে এখান থেকে তাদের ওই পিক্সেলের মাধ্যমে ট্র্যাকিং করতে না পারে, সেই কারণে তারা এখানে স্ট্রং সিকিউরিটি, যেটা কি এখানে আইটিপি প্রোটোকল বা এখানে যে অ্যালগরিদম ব্যবহার করে, এই কারণে দেখা গেছে কি আমরা কি করতে পারি না, ওই ধরনের অ্যাপলের ইউজারদের আমরা ট্যাগ করতে পারি না। এখন আবার দেখা গেছে আমরা আবার কিছু ভিজিটরকে আমরা ট্র্যাক করতে পারি, সেই ক্ষেত্রে হতে পারে ধরুন 20% ভিজিটরকে আমরা ট্র্যাক করতে পারি। এবং কাদেরকে ট্র্যাক করতে পারি? দেখা গেছে যারা কি করে এখানে আপনার অপটিন ইউজ করে, তারা কি করে অপটিন ইউজ করে, আমরা সেই ধরনের ভিজিটরকে কি করতে পারি, আমরা 20% ভিজিটরদের ট্র্যাক করতে পারি। আর বাকি 80% আমরা কাস্টমারদের কি করতে পারি না, আমরা যে iOS এর বা আমাদের অ্যাপলের ইউজারদের আমরা কি করতে পারি না, আমরা পিক্সেলের মাধ্যমে এখানে ট্র্যাক করতে পারি না। আর সেই ক্ষেত্রে দেখা গেছে কি আমাদের 80% ভিজিটরদের আমাদের এখানে যে আমরা ট্র্যাকিং করার জন্য
এখানে ফেসবুক আমাদের যেই অপশনটা দিছে সেই অপশনটা কি এখানে সেই অপশনটা হচ্ছে আমাদের এখানে ফেসবুক কনভার্সন এপিআই, যেটা আমরা বলি কি সার্ভার সাইড ট্র্যাকিং। আমরা এই ফেসবুক কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে আমরা ওই 80% দেখা গেছে আমরা কি 80% আমাদের কাস্টমার থাকে অ্যাপলের, আমরা তাদেরকে কি করতে পারি এই কনভার্সন এপিআই এর মাধ্যমে বা সার্ভার সাইড ট্র্যাকিং এর মাধ্যমে আমরা তাদেরকে কি করতে পারি, আমরা ট্র্যাকিং করতে পারি। তো এই বিষয়টা মূলত হলো কি এখানে আমাদের যে এই কনভার্সন এপিআই যে বিষয়টা এটা। তো এখন আমরা এই বিষয়টা ধরুন যে এই কনভার্সন এপিআই কি, এই বিষয়গুলো ধরুন আরো একটু জানার জন্য আমরা কি করতে পারি, ধরুন আমরা একটু গুগল থেকে সার্চ দিই, এখান থেকে আমরা লিখে দিই যে ফেসবুক, আমরা যদি লিখে এখানে আমরা লিখে দিলাম এখানে ফেসবুক কনভার্সন এপিআই। আমরা এটা লেখার পরে এখন আমরা যদি এখান থেকে ধরেন যে এখানে আমরা ধরুন কনভার্সন এপিআই কি এই বিষয়টা ধরুন আমরা বোঝার জন্য এখান থেকে ধরুন এই যে আমরা এখানে লেখা আছে হোয়াট ইজ ফেসবুক কনভার্সন এপিআই। তো এই যে এখান থেকে ধরুন আপনি একটু পড়লেই এই যে এখান থেকে ধরুন লেখা আছে বিষয়টা কি এখান থেকে, তারপরে এখান থেকে আরো বিষয় লেখা আছে যে এখানে কিভাবে আমরা কনভার্সন এপিআই কিভাবে আমরা পাইতে পারি। তো সেই বিষয়গুলো এখান থেকে ধরুন আপনার বিষয়গুলো একটু পড়লে বুঝতে পারবেন। এখান থেকে ধরুন আপনার ক্লিয়ারভাবে বুঝতে না পারলে এখান থেকে ধরুন বিষয়গুলো একটু সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট করার পরে কপি করে আপনারা চলে যাবেন। যদি ইংলিশে পড়ে আপনারা ক্লিয়ার বুঝতে না পারেন তাহলে আপনারা চলে গেলেন এখানে translate.google.com এ চলে আপনি এখানে গিয়ে পেস্ট করে দিয়ে আপনারা এখানে কি করেন, আপনার সরাসরি জিনিসটা বাংলায় পড়ে দেখলেন। মানে ইংলিশে আপনার পড়ে যদি ক্লিয়ার বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি এখানে বাংলায় পড়ে জিনিসটা আরো ইজিলি বুঝতে পারবেন। তাহলে এখান থেকে ধরুন আপনার এই বিষয়গুলো একটু দেখে নেবেন যে এখান থেকে কনভার্সন এপিআই কি, তারপর আমরা যদি ফেসবুক ছাড়া সরাসরি এখানে লিখে দিই কনভার্সন এপিআই, আমরা যদি লিখি আমরা যদি লিখলাম হোয়াট ইজ কনভার্সন এপিআই, তাহলে এখানে ধরুন এই যে কনভার্সন এপিআই কি এই বিষয়টা ধরুন আপনার আরো সুন্দরভাবে এখানে লেখা আছে। তো এই বিষয়গুলো আপনি এখান থেকে গুগল থেকে পড়তে পারেন যে বিষয়গুলো কি, না হলে বলছে এখান থেকে ইংলিশ আপনার কপি করে আপনার ট্রান্সলেটরে বিষয়গুলো পড়তে পারেন। আচ্ছা যাই হোক, এখন ধরুন যে আমরা এখানে আরো এই বিষয়টা আমরা ডিটেলস জানবো। তো ডিটেলস জানার জন্য এখানে কি আমি ধরুন এখানে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে আমি এখানে অ্যাবাউট কনভার্সন এপিআই সম্বন্ধে এখানে ডিটেলস আমার লেখা আছে। তো বিষয়গুলো আপনাদের আমি পড়ে এখান থেকে বলে দেবো যে অ্যাকচুয়ালি এখানে বিষয়গুলো কি, আমি শুরু থেকে বিষয়গুলো এখানে পড়ছি, পড়ার পরে এই বিষয়গুলো আপনারা আরো শুনলে আরো ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা বিষয়গুলো পড়ি এখন। তাহলে এখানে কি লেখা আছে যে অ্যাবাউট কনভার্সন এপিআই, এখানে কি লেখা আছে প্রথমে কনভার্সন এপিআই আপনার মার্কেটিং ডেটা এবং ফেসবুক সিস্টেমের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে, যা বিজ্ঞাপনের টার্গেটিংকে অপটিমাইজ করতে সাহায্য করে, প্রতি কর্মের খরচ কমায় এবং ফলাফল পরিমাপ করে। তাহলে আমরা জিনিসটাকে নিজেই বুঝতে পারছি যে আমাদের এখানে এই কনভার্সন এপিআই বিষয়টা কি। তারপরে এখন কনভার্সন এপিআই কিভাবে কাজ করে আমরা সেই বিষয়টা এখান থেকে জানি। তো কনভার্সন এপিআই আপনার সার্ভার, ওয়েবসাইট, প্ল্যাটফর্ম বা সিআরএম থেকে ফেসবুক মার্কেটিং ডেটা যেমন ওয়েবসাইট ইভেন্ট এবং অফলাইন কনভার্সন এর মধ্যে সরাসরি এবং নির্ভরযোগ্য সংযোগ তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। এই মার্কেটিং ডেটা ফেসবুক বিজ্ঞাপনের ব্যক্তিগতকরণ, অপটিমাইজেশন এবং পরিমাপকে সাহায্য করে যাতে আপনার বিজ্ঞাপনগুলি এমন লোকদের দেখানো হয় যারা তাদের প্রতি আগ্রহী হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, তারপর এখানে কি বলছে, কনভার্সন এপিআই সেট আপ করার জন্য আপনি বেশ কয়েকটি বিকল্প ব্যবহার করতে পারেন। অনেক ইন্টিগ্রেশনের জন্য ডেভেলপারের প্রয়োজন হয় না, এবং যদি আপনি শপিফাইয়ের মতো একটি বাণিজ্য প্ল্যাটফর্ম ব্যবহার করেন তবে আপনি মাত্র কয়েক ক্লিকে কনভার্সন এপিআই সেট করতে পারেন। আপনার ব্যবসার জন্য সঠিক সেটআপ বিকল্পটি কিভাবে চয়ন করবেন তা শিখুন। আচ্ছা, এখানে কনভার্সন এপিআই এর সুবিধাটা কি আমরা জানি। এখন কনভার্সন এপিআই আপনাকে সাহায্য করতে পারে, কি কি সাহায্য করতে পারে, এখানে উন্নত সংযোগের ফলে প্রতি কর্মের জন্য আপনার খরচ কমানো। আচ্ছা, ব্রাউজার লোডিং ত্রুটি, কানেক্টিভিটি সমস্যা এবং বিজ্ঞাপন ব্লকার দ্বারা কনভার্সন এপিআই থেকে ডেটা পিক্সেলের চেয়ে কম প্রভাবিত হয়। যখন আপনি পিক্সেলের পাশাপাশি কনভার্সন এপিআই ব্যবহার করেন তখন এটি একটি আরো নির্ভরযোগ্য সংযোগ তৈরি করে যা ডেলিভারি সিস্টেমকে প্রতি কর্মের খরচ কমাতে সাহায্য করে। আচ্ছা, এটা তারপরে সুবিধাটা কি, আচ্ছা, ক্রেতার যাত্রার পরবর্তী সময়ে ঘটে যাওয়া কর্মের জন্য বিজ্ঞাপন অপটিমাইজ করুন। আচ্ছা, এখানে কি বলছে, এই ইভেন্টগুলির উদাহরণগুলির মধ্যে রয়েছে একটি ক্রয়ের পরে ঘটে যাওয়া ক্রিয়াকলাপ যেমন সাবস্ক্রিপশন, দোকানে ঘটে যাওয়া ক্রিয়াকলাপ বা এমনকি গ্রাহকের স্কোর। এই তথ্য ফেসবুকে আপনার বিজ্ঞাপনগুলি এমন গ্রাহকদের দেখাতে সাহায্য করে যাদের লাভজনক হওয়ার সম্ভাবনা বেশি এবং আপনার ব্যবসার জন্য মূল্য তৈরি করে। আচ্ছা, তারপরে সুবিধা কি লিখছে এখানে, পরিমাপ উন্নতকরণ। কনভার্সন এপিআই আপনাকে আপনার গ্রাহকের সম্পূর্ণ যাত্রা জুড়ে বিজ্ঞাপনের পারফরমেন্স এবং অ্যাট্রিবিউশনকে আরো ভালোভাবে পরিমাপ করতে সাহায্য করতে পারে। আবিষ্কার থেকে রূপান্তর পর্যন্ত এটি আপনার আরো ভালোভাবে বুঝতে সাহায্য করে কিভাবে ডিজিটাল বিজ্ঞাপন অনলাইন এবং অফলাইন উভয় ফলাফলকে প্রভাবিত করে। আচ্ছা, তারপর এখানে পরের সুবিধাটা কি, আচ্ছা, এখানে কি লিখছে, বর্ধিত ইভেন্ট মেলানোর ফলে আপনার কর্ম প্রতি খরচ কমানো।
আপনার মার্কেটিং ডেটা সবচেয়ে বেশি কার্যকরী হয় যখন এটি ফেসবুক অ্যাপস এবং সার্ভিসের অ্যাকাউন্টের সাথে মিলে যায়। কনভার্সন এপিআই এর মাধ্যমে আপনি অতিরিক্ত গ্রাহক তথ্য পরিমিত অন্তর্ভুক্ত করতে পারেন, যা মিলে যাওয়া ইভেন্টগুলি এবং আপনার ইভেন্ট মিলের গুণাগুণের স্কোর বাড়াতে সাহায্য করে। আচ্ছা, তারপরে কি লিখছে এখানে? ডেটা নিয়ন্ত্রণ বাড়ান। যখন পিক্সেল থেকে আলাদাভাবে প্রয়োগ করা হয় তখন কনভার্সন এপিআই আপনাকে কি বাগ করে এবং কখন আপনি বাগ করে তার উপর আরও নিয়ন্ত্রণ দেয়। এগুলো হচ্ছে আমাদের কনভার্সন এপিআই এর সুবিধাগুলো। এবার এখানে কি বলছে? ফেসবুক পিক্সেলের সাথে কনভার্সন এপিআই এর ব্যবহার, মানে ফেসবুক পিক্সেলের সাথে কনভার্সন এপিআই এর ব্যবহারটার বিষয়টা কি সেটা আমরা এখান থেকে একটু পড়ি। এখানে কি লিখছে? আপনি যখন আমাদের অন্যান্য ফেসবুক ব্যবসায়িক সরঞ্জামগুলির সাথে কনভার্সন এপিআই ব্যবহার করেন তখন আপনি আপনার ব্যবসার সাথে যোগাযোগকারী ব্যক্তিদের সম্পর্কে অতিরিক্ত অন্তর্দৃষ্টি অর্জন করতে পারেন। আপনার ওয়েবসাইট ইভেন্টের কার্যকারিতা সর্বাধিক করতে সাহায্য করার জন্য ফেসবুক পিক্সেল ছাড়াও কনভার্সন এপিআই ব্যবহার করা সর্বোত্তম অনুশীলন। আচ্ছা, তারপরে কি বলছে? কনভার্সন এপিআই এর মাধ্যমে পাঠানো ওয়েবসাইট ইভেন্টগুলি আপনার পিক্সেলের সাথে সংযুক্ত এবং নিম্নলিখিত উপায়ে পিক্সেলের মাধ্যমে পাঠানো ইভেন্টগুলির মতো আচরণ করে। আচ্ছা, কি আচরণ করে আমরা দেখি এখানে। আচ্ছা, এগুলি একই ধরনের বিজ্ঞাপন অপটিমাইজেশনের জন্য ব্যবহৃত হয়, যার মধ্যে রয়েছে কনভার্সন অপটিমাইজেশন এবং মান অপটিমাইজেশন। আচ্ছা, তারপরে কি বলছে এখানে? এগুলি বিজ্ঞাপনের ম্যানেজার এবং ইভেন্ট ম্যানেজারের সহ বেশিরভাগ একই পৃষ্ঠায় উপস্থিত হয়। আচ্ছা, তারপরে কি আছে এখানে? তারা আমাদের ফেসবুক অ্যাক্টিভিটি টুল এবং থার্ড পার্টি ডেটা বিজ্ঞাপন ব্যক্তিগতকরণ নিয়ন্ত্রণের পাশাপাশি আমাদের ফেসবুক বিজনেস টুলের শর্তাবলীতে অন্যান্য বিধিনিষেধ মেনে চলে। আচ্ছা, তারপরে কি? পিক্সেলের মতো কনভার্সন এপিআই ডেটা শেয়ারিং নীতি যেমন iOS অ্যাপ ট্র্যাকিং ট্রান্সপারেন্সি বা ইউরোপে গোপনীয়তা নিয়ম যেমন প্রাইভেসি ডিরেক্টিভকে বাইপাস করার জন্য ডিজাইন করা হয়নি। আচ্ছা, এই বিষয়গুলো বলছে এখানে। আচ্ছা, তারপর এখানে কি বলছে? বেস্ট প্র্যাকটিস ফর কনভার্সন এপিআই। তাহলে কনভার্সন এপিআই এর জন্য আমাদের বেস্ট প্র্যাকটিসগুলো কি সেই বিষয়গুলো এখন আমরা জানি। আচ্ছা, তাহলে কি লেখা আছে এখানে? নিম্নলিখিত কনভার্সন এপিআই এর সর্বোত্তম অনুশীলনগুলি আপনার প্রতি কর্মের খরচ কমিয়ে আপনার বিজ্ঞাপনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করতে পারে। আচ্ছা, তারপরে কি লেখা আছে এখানে? ফেসবুক বিজ্ঞাপনগুলি থেকে সর্বাধিক সুবিধা পেতে আমরা এই কনভার্সন এপিআই ব্যবহার করার সুপারিশ করি যখন আপনি বা আপনার বিকাশকারী প্রথমবার এটি সেট আপ করেন। আপনি যদি ইতিমধ্যেই কনভার্সন এপিআই সেট করে থাকেন তাহলে আমরা আপনার বিদ্যমান সেট আপ উন্নত করার জন্য এই সেরা অভ্যাসগুলো বিবেচনা করার পরামর্শ দেই। আচ্ছা, এখানে পরে কি লিখছে? অপ্রয়োজনীয় সেট আপ। তাহলে এখানে কি বলছে? ফেসবুক পিক্সেল ছাড়াও কনভার্সন এপিআই ব্যবহার করুন এবং উভয় সরঞ্জাম ব্যবহার করে একই ইভেন্টগুলি ভাগ করুন। পিক্সেলের মাধ্যমে ভাগ করা ইভেন্টগুলি কনভার্সন এপিআই এর মাধ্যমে ভাগ করা উচিত। আমরা এটিকে একটি অপ্রয়োজনীয় ইভেন্ট সেট আপ বলি। উদাহরণস্বরূপ, যদি আপনি ক্রয় ভাগ করেন পিক্সেল ব্যবহার করে চেকআউট এবং যোগাযোগের ইভেন্টগুলি শুরু করেন, কনভার্সন এপিআই ব্যবহার করে আপনার সার্ভার থেকে একই ওয়েব ইভেন্টগুলি ভাগ করুন। অপ্রয়োজনীয় সেট আপগুলি দরকারি কারণ কনভার্সন এপিআই আপনাকে ওয়েবসাইট ইভেন্টগুলি ভাগ করতে দেয় যা পিক্সেল হারাতে পারে। উদাহরণস্বরূপ, নেটওয়ার্ক সংযোগ সমস্যা বা পৃষ্ঠা লোডিং ত্রুটির কারণে আপনি অপ্রয়োজনীয় ওয়েব ইভেন্টগুলি ভাগ করেছেন কিনা তা কিভাবে চেক করবেন তা শিখুন। আচ্ছা, তারপর এখানে কি বলছে? ডুপ্লিকেট অপ্রয়োজনীয় ঘটনা। যদি আপনি সুপারিশ অনুযায়ী পিক্সেল এবং কনভার্সন এপিআই উভয় ব্যবহার করে ওয়েবসাইট কার্যকলাপ সংহত করেন, আমরা ব্রাউজার এবং সার্ভার থেকে একই ইভেন্ট পেতে পারি। যদি আমরা জানি যে ঘটনাগুলি একই এবং অতএব অপ্রয়োজনীয় একটি রাখতে পারি এবং বাকিগুলো বাদ দিতে পারি, এই প্রক্রিয়াটিকে ডুপ্লিকেশন বলা হয়। ডবল রিপোর্টিং এড়াতে আপনার ইভেন্টগুলিকে নির্দিষ্ট প্যারামিটার অন্তর্ভুক্ত করে ডুপ্লিকেট করুন যা ইভেন্টগুলি ডুপ্লিকেট কিনা তা নির্দেশ করে। ডুপ্লিকেশন এবং কিভাবে আপনার ডুপ্লিকেটেড ইভেন্টগুলি পর্যবেক্ষণ করা যায় সে সম্পর্কেও আরও জানুন। তারপর কি বলছে এখানে? ইভেন্টের মিলের মান 6.0 বা তার বেশি ইভেন্ট ম্যাচ মানের স্কোরের লক্ষ্য রাখুন। মিলে যাওয়া ইভেন্টগুলি হলো আপনার ওয়েবসাইট গ্রাহকের ক্রিয়া। উদাহরণস্বরূপ, কেনা বা কার্টে যোগ করা যা আমরা একটি ফেসবুক অ্যাকাউন্টের সাথে মিলে যাওয়া ইভেন্টগুলি ফেসবুকে মানুষকে প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর জন্য, বিজ্ঞাপন অ্যাট্রিবিউশন এবং বিজ্ঞাপন ডেলিভারি অপটিমাইজেশনের জন্য ব্যবহার করা যেতে পারে। ইভেন্ট ম্যাচ কোয়ালিটি এমন একটি স্কোর যা নির্দেশ করে যে আপনার সার্ভার ইভেন্টের গ্রাহক তথ্যের প্যারামিটারগুলি একটি ফেসবুক অ্যাকাউন্টের সাথে মেলে কতটা কার্যকারী হতে পারে। ইভেন্ট মিলের মান 1 থেকে 10 পর্যন্ত স্কোর করা যায়। যেখানে সম্ভব আমরা সাধারণত সুপারিশ করি যে আপনি 0 বা তার বেশি ইভেন্ট ম্যাচ কোয়ালিটির জন্য লক্ষ্য রাখবেন। ইভেন্ট ম্যানেজার আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোর চেক করতে শিখুন।
আচ্ছা, তারপর এখানে কি আছে, ইভেন্ট ম্যানেজারে আপনার ইভেন্ট ম্যাচ কোয়ালিটি স্কোর বাড়ানোর জন্য প্যারামিটার অন্তর্ভুক্ত করুন। একটি উচ্চ ইভেন্ট ম্যাচ মানের স্কোর অর্জন করতে আপনি করতে পারেন। আচ্ছা, তারপর এখানে কি আছে, গ্রাহকের তথ্যের পরামিতিগুলির কভারেজ বাড়ান। গ্রাহক তথ্যের পরামিতিগুলি ফেসবুককে আপনার সার্ভার থেকে ইভেন্টগুলিকে এমন লোকদের ফেসবুক অ্যাকাউন্টগুলির সাথে মেলানোর জন্য সাহায্য করে, যেমন একটি অনলাইন কেনাকাটা করা। গ্রাহকদের তথ্যের প্যারামিটারগুলি যত বেশি ইভেন্ট এবং প্রতিটি ইভেন্টের গ্রাহকদের তথ্যের পরামিতিগুলি তত বেশি, একটি ইভেন্টের মিল হওয়ার সম্ভাবনা বেশি। আপনি অন্তর্ভুক্ত করতে পারেন গ্রাহক তথ্য পরামিতি ধরনের সম্পর্কে জানুন। আচ্ছা, তারপরে এখানে কি বলছে, দ্রষ্টব্য। তৃতীয় পক্ষের সাথে কোনো তথ্য শেয়ার করার আগে নিশ্চিত করুন যে আপনি যথাযথ বৈধ অনুমতি এবং প্রয়োজনীয় সম্মতি পেয়েছেন। আমরা আমাদের সম্মতি নির্দেশিকায় সহায়ক শিল্প সম্পদের সাধারণ তথ্য এবং লিঙ্ক প্রদান করি, কিন্তু শেষ পর্যন্ত আপনার ডেটা শেয়ারিং কমপ্লায়েন্স প্ল্যান ডেভেলপ করার জন্য আপনাকে আপনার নিজের আইনি পরামর্শদাতার সাথে কাজ করতে হবে। আচ্ছা, তারপরে কি বলছে এখানে, গ্রাহক তথ্যের পরামিতিগুলিকে অগ্রাধিকার দিন, যা ইভেন্ট মিলের গুণগান বাড়ানোর সম্ভাবনা রয়েছে যেখানে সম্ভব। আপনি যে দর্শকদের বিজ্ঞাপন দেখতে চান তা এমন একটি ফ্যাক্টর চালায় যেখানে প্যারামিটার সবচেয়ে কার্যকর। যাই হোক, প্রতিটি পরামিতির সাধারণ অগ্রাধিকার নিম্নরূপ। তাহলে এখান থেকে এই বিষয়গুলো দেখবেন। এখান থেকে কি বলছে, এই যেখানে প্যারামিটার প্রায়োরিটি, তাহলে এখানে বলছে কি হ্যাস্ট ইমেল, এখানে হাইস্ট দেওয়া আছে ক্লায়েন্ট আইপি অ্যাড্রেস, এখানে অবলিক ক্লায়েন্ট ইউজার এজেন্ট হাই, তারপর আরো বিষয় দেওয়া আছে এখানে কি হ্যাস্ট ফোন নাম্বার হাই, এফবি লগ ইন আইডি মিডিয়াম। তো এই যে বিষয়গুলো আপনি একটু দেখবেন, তো এই বিষয়গুলো এখান থেকে দেখলে বুঝতে পারবেন। এই যে বিষয়গুলো আছে এক্সটার্নাল আইডি মিডিয়াম, তারপরে দেওয়া আছে এখানে কি ব্রাউজার আইডি মিডিয়াম, ক্লিক আইডি মিডিয়াম, লিড আইডি লো, সাবস্ক্রিপশন আইডি লো। তো এই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখবেন। আচ্ছা, তারপরে এখানে কি বলছে, অন্যান্য সেরা অনুশীলন। তাহলে অন্যান্য সেরা অনুশীলনের মধ্যে কি বলছে এখানে, আপনার ইভেন্টগুলি রিয়েল টাইমে বা যতটা সম্ভব বাস্তব সময়ের কাছাকাছি ভাগ করুন। আপনি যত তাড়াতাড়ি ফেসবুকে ইভেন্টগুলি শেয়ার করবেন, ফেসবুকের বিজ্ঞাপন বিতরণ ব্যবস্থা আপনার বিজ্ঞাপন দেখার পরে একজন ব্যক্তি আপনার পছন্দসই পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কতটা তা মূল্যায়ন করতে পারে। ইভেন্ট বিলম্বের সময় এবং কিভাবে ইভেন্ট ম্যানেজারে আপনার সার্ভারের ইভেন্টগুলির ডেটা ফ্রেশনেস চেক করবেন সে সম্পর্কে আরও জানুন। আচ্ছা, তারপরে কি বলছে এখানে, প্রযোজ্য হলে আরও পিকচার সংযুক্ত করে এবং আরও ইভেন্ট ভাগ করে আপনার ইন্টিগ্রেশন প্রসারিত করুন। আচ্ছা, তারপরে এখানে কি বলছে, আপনার যদি পিক্সেল থাকে যা বর্তমানে কনভার্সন এপিআই ইন্টিগ্রেশনের সাথে সংযুক্ত নয়, তাহলে এটি আপনার বিজ্ঞাপনের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করতে পারে। এছাড়াও যদি আপনার ইভেন্টগুলি থাকে যা আপনি কেবল পিক্সেল ব্যবহার করে ভাগ করেন, তবে আপনি কনভার্সন এপিআই ব্যবহার করে সেগুলি ভাগ করেও উপকৃত হতে পারেন। কনভার্সন এপিআইতে আরও বেশি পিকচার সংযুক্ত করা এবং আরও ইভেন্ট শেয়ার করা মানে আপনার বিজ্ঞাপনগুলি অপটিমাইজেশন করার জন্য আপনার কাছে আরও ডেটা আছে। তারপর এখানে কি আছে, আপনি কনভার্সন এপিআই সেট আপ করার পরে নিয়মিত আপনার সংযোগ নিরীক্ষণ চালিয়ে যান। আপনার ইভেন্ট ডেটা নিয়মিত পর্যবেক্ষণ করে আপনাকে নিশ্চিত করতে সাহায্য করে যে আপনার সেট আপ কাজ করছে এবং আপনার বিজ্ঞাপনের পারফরমেন্সের জন্য আপনার সেট আপ উন্নত করার সুযোগ খুঁজে পেতে সাহায্য করে। আপনার কনভার্সন এপিআই সেট আপ কীভাবে পর্যবেক্ষণ করতে হয় তা জানুন। আর তারপরে দেখি বাস আমাদের শেষ। এখন আমাদের এখানে আমরা তাহলে এখান থেকে কী কী বিষয় জানলাম, তাহলে এখান থেকে আমরা প্রথমে কি জানছি যে আমাদের এখানে কনভার্সন এপিআই কি, আমরা সেই বিষয়টা এখান থেকে জানছি। আমাদের ফেসবুক কনভার্সন এপিআই বা আমাদের যেটা বলি কি আমরা সার্ভার সাইড ট্র্যাকিং, আমরা এই বিষয়টাকে এটা জানলাম। তারপরে দেখা গেছে এখান থেকে আমাদের যে কনভার্সন এপিআই আমাদের যে কি এখানে কনভার্সন এপিআই কিভাবে কাজ করে, তারপরে কনভার্সন এপিআই সুবিধাগুলো কি, তারপরে এখানে কি আমাদের দেখেছে ফেসবুক পিকচারের সাথে আমাদের কনভার্সন এপিআই যে ব্যবহার বিষয়গুলো কি সেগুলো জানলাম। তারপরে এখান থেকে আমরা সবশেষে কি জানলাম, আমাদের যে কনভার্সন এপিআই যে আমাদের এখানে বেস্ট প্র্যাকটিসগুলো কিভাবে করতে হবে সেই বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম। তাহলে এই যে বিষয়গুলো এখান থেকে আমরা জানলাম, এখান থেকে আমাদের কনভার্সন ফেসবুক কনভার্সন এপিআই বা আমাদের যেটা সার্ভার সাইড ট্র্যাকিং এর এই বিষয়গুলো আমরা এখান থেকে জানলাম। এই আমাদের এখানকার যে টোটাল বিষয়গুলো মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই অ্যাবাউট কনভার্সন এপিআই বেস্ট প্র্যাকটিস ফর কনভার্সন এপিআই বাংলা টিউটোরিয়াল এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।